আল্লাহর একজন মস্ত বড় আউলিয়ার নাম শুনেছেন, জুনাইদ বাগদাদি। তার নাম শুনছেন আপনারা? দেখেন, আল্লাহকে আমরা অনেকে দেখি নাই, কিন্তু আল্লাহকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। নাম শুনেই অনেকে সেই নামের মধ্যে এমন প্রেমে পড়ে যায় যেন তারে কোনোদিন দেখি নাই, কিন্তু ওই নামটা কানে মধুর মতো লাগে। জুনাইদ বাগদাদি, তিনি বাগদাদের বুকে মস্ত বড় একজন পালোয়ান ছিলেন, কুস্তিবীর ছিলেন, কুস্তি খেলতেন। গল্পটা, জুনাইদ বাগদাদি রাস্তা দিয়ে যাইতেছে, তাকে সবাই সালাম করে, শ্রদ্ধা করে, সম্মান করে। এক বাদশার দরবারে থাকে। এই কথাটা প্রত্যেকের জীবনে কাজে লাগবে, কারণ আমাদের এটা হলো বৃহত্তম ফরিদপুর। এই দেশে এই গানটার নাম বলে বিচার গান। আগে বিচার, পরে হইল গান। আমার দয়াল পরস্তান বলতো, মানিক যে কোনো সময় যদি ফরিদপুর যাস, ঢাকার যত চালান আছে এটা ঢাকারাই খা, ফরিদপুরের কিছু চালান আছে ওইটা পারলে পদ্মা নদীর ঘাটের থেকে নিয়ে আসিস। আর ফরিদপুরের মানুষরা যদি কারো শিল্পী হিসেবে আখ্যায়িত করে বৃহত্তম ফরিদপুরের মানুষটা, তবে সেই মানুষটা সারা পৃথিবী ভরে গান করতে পারে। কারণ আপনারা প্রকৃত জ্ঞানী, প্রকৃত গুণী, প্রকৃত সাধক। বিচার করে আপনারা গান শোনেন, কথা শোনেন। ভাবের মরা মরলে, প্রেমের মরা মরলে কি পাওয়া যায়? এর জন্য এই কথাটা আমি প্রশ্নটা করার জন্য আমার দরদিকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, হৃদয় থেকে ভক্তিবাদ জানাই। গুণী মানুষদের গুণের প্রকাশটা এখানেই। জুনাইদ বাগদাদি বাদশার দরবারে থাকে। জুনাইদ বাগদাদি এত বড় পালোয়ান, বাদশা গৌরব করে রাজ্যের মধ্যে ঢোল পিটায় দিছে, যদি কেউ কুস্তি খেলে আমার জুনাইদরে হারাইতে পারো, তাকে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার করা হবে। আশেপাশে যত এলাকা আছে কেউ জুনাইদের সাথে কুস্তি খেলার সাহস রাখে না, তবু অনেকে নাম লেখাইছে। ওই ঢোলের বাড়িটা চলে গেছে আমার নবী পাকের একজন বংশধর, আওলাদে রাসূল যাকে বলা হয়, তার কানে। এখানে সব মানুষই কিন্তু বড় লোক না বাবা, এমনও মানুষ আছে রুটি রোজগার করার জন্য সারাটা দিন খুব কষ্ট করে। এখন তো অনেক কাজ, এক সময় কাজের সন্ধানও মানুষ পাইতো না বাবা। আমার নবীর বংশধর আওলাদে রাসূল, তিনি মানুষের বাড়িতে যে কাজ করবে তাও না, তার পরিবার পরিজন নিয়ে বাড়িতে 2টা সন্তান, একটা মেয়ে একটা ছেলে। ওই মানুষটা নিজে 7 দিন যাবত না খেয়ে আছে, তার স্ত্রী 5 দিন যাবত না খেয়ে আছে, সন্তানরাও 3 দিন যাবত না খেয়ে আছে। যখন কানে ওই শব্দটা শুনেছে যে ওই জুনাইদকে কেউ হারাইতে পারলে 10,000 স্বর্ণ মুদ্রা পাবে, ও মনে মনে চিন্তা করে, আমার বেঁচে থেকে লাভ কি? আত্মহত্যা করাও মহাপাপ, আমি আত্মহত্যা করতে পারবো না। তবে আমি যেহেতু সন্তান স্ত্রীর মুখে খাবার তুলে দিতে পারলাম না, আমি জুনাইদের কাছে চলে যাই। যদি যুদ্ধ কইরা কুস্তি খেলে আমি মারাও যাই, আমার ভিতরে দুঃখ থাকবে না। আর যদি একটা সুযোগ পাই, আমি জুনাইদকে যদি বলতে পারি আমার পরিচয়টা, জুনাইদের মনটা যদি একটু নরম হয়। নাম লেখাইছে কুস্তি খেলার মধ্যে, নাম লেখাইছে। যে নাম লেখে বেটা, উনি বলতেছে, বেটা তোর শরীরের মধ্যে খালি হাড্ডি, মাংস নাই। জুনাইদের একটা হাতের ভারও তুই নিতে পারবি না, তুই বেটা জান্ডারে দিতেইছ বাপের গাইনা।
আওলাদে রাসূল বলে আমি যদি মরি তাতে তোমার তো কোনো সমস্যা নাই। কুস্তি খেলার মাঠে কুস্তি খেলা আরম্ভ হয়ে গেছে। আরম্ভ হওয়ার আগে কুস্তি খেলার একটা নিয়ম আছে, যারা কুস্তি খেলা দেখছেন, একজন আরেকজনের বুকে আলিঙ্গন করে না বাবা? একজন আরেকজনের বুকে আলিঙ্গন করে। আমি এই কথাটা একমাত্র প্রেমিক মানুষদের জন্য রাখতেছি। দেখেন, আমার নবীকে ভালোবাসলে কি পাওয়া যায়। মুখে মুখে তো আমরা সবাই নবীরে ভালোবাসি। আপনারা যদি প্রশ্ন করি, আপনি বলেন আমি অনেক ভালোবাসি। আপনার ভালোবাসা জুনায়েদ বাগদাদির ভালোবাসার মধ্যে পার্থক্য আছে কিনা একটু মিলাইয়া দেখবেন বাবা। আওলাদে রাসূল যখন জুনায়েদ বাগদাদির সাথে আলিঙ্গন করতেছে, বুকে বুক মিলাইছে, জুনায়েদের কানের কাছে আওলাদে রাসূলের মুখটা চলে গেছে। জুনায়েদকে বলতেছে, ও জুনায়েদ, আমি তোমার সাথে কুস্তি খেলার জন্য আসি নাই, আমি তোমার দরবারে আসছি একটা নিবেদন নিয়ে। আমি দয়াল নবীর বংশধর, আমি আওলাদে রাসূল। ও জুনায়েদ, তুমি যদি একটা বারের জন্য আমাকে সহযোগিতা করতে পারতে। এই কাঁধ থেকে যখন এই কাঁধে আসতে বলে, আমার স্ত্রী 5 দিন যাবত না খেয়ে আছে, আমার ছোট ছোট বাচ্চারা 3 দিন যাবত না খেয়ে আছে, আমিও 7 দিন যাবত না খেয়ে আছি। ও জুনায়েদ, তুমি যদি একটাবার হাইরা যাইতা, তাহলে আমি আমার আল্লাহর দরবারে একদিন বলতে পারতাম আওলাদে রাসূলের মহব্বতে, নবীর মহব্বতে জুনায়েদ হেরে গিয়েছিল। জুনায়েদ আমার নবীর নামটা যখন শুনছে, জুনায়েদের পাথর হৃদয়টা যেমন তুলার মতো নরম হয়ে গেছে। জুনায়েদ ওই ব্যক্তিকে বলতেছে, ও ভাই, আমি এই ভরা মজলিসে তোমাকে কিভাবে জিতাইয়া দিব? মানুষ তো আমাকে বুঝা ফেলবে। ঠিক আছে, তুমি যেহেতু আওলাদে রাসূল, তুমি আমার বুকের উপরে বসবে, আমাকে ধরার সাথে সাথে আমি মাটির মধ্যে পড়ে যাব, আমার বুকের উপরে বসবে। বাবা, যখন ক্রিকেট খেলা আরম্ভ হয়, 2টা দলে 2 প্রকারের মানুষ থাকে না? 2 দলে 2 প্রকারের মানুষ থাকে। কুস্তি খেলার মাঠেও বেশিরভাগই জুনায়েদের ভাগ নিয়ে সবাই বাহাবা দিচ্ছে জুনায়েদকে। আর ওই আওলাদে রাসূল যখন জুনায়েদের গায়ে হাত দিয়েছে, জুনায়েদ আস্তে করে শুয়ে পড়েছে। জুনায়েদকে যারা সাপোর্ট দিয়েছিল সবাই বলতেছে, এই খেলা আমরা মানি না। জুনায়েদ প্রস্তুত ছিল না। আবারও খেলা হবে। আবারও খেলা যখন আরম্ভ হয়েছে, জুনায়েদ দ্বিতীয়বারও পড়ে গেছে। সবাই বলে হয়তো খেলার মধ্যে কোনো একটা কিছু হইতেছে, বুঝতেছি না আমরা, কিন্তু তিন দানই শেষ। আবারও খেলা আরম্ভ করছে, জুনায়েদ পড়ে গেছে। আওলাদে রাসূল বুকের মধ্যে যখন বসছে, আওলাদে রাসূল বিজয় হয়ে গেল, 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাইতেছে। আর জুনায়েদের গায়ে সবাই থুথু ছিটায় মারতেছে, কেউ জুতা মারতেছে, কেউ জুনায়েদকে গালাগালি করতেছে, গালাগালি দিচ্ছে। বাদশার দরবারে যখন গেছে, বাদশা বলে, ও জুনায়েদ, আমার দরবারে তোর কোনো ঠাঁই নাই, চলে যায় এই মুহূর্তে আমার দরবার ছেড়ে। জুনায়েদ মাথাটা নিচু করে বলে, মালিক রে আমার নাই রে মাতা, নাই রে পিতা, নাই রে জোড়ার এই জগতে তুমি ছাড়া আমার কেহ নাই। ওরে তাই তো দুঃখের ঢালি লইয়া রে, দুঃখের ঢালি লইয়া রে, ও হায় ঘুরি
ভাঙা ঘরের মধ্যে গিয়ে ঢুকছে। ঢুইকা জোনাইদ দুই চোখের পানিতে ভেসে যাচ্ছে আর বলতেছে, ও মদিনাওয়ালা, তুমি কোথায় আছো, কেমন আছো, কিভাবে আছো? আমি তোমাকে কোনোদিন দেখি নাই, কিন্তু ওই মোহাম্মদ নাম শুনে আমার হৃদয়ে এত মহব্বত হইল, আমার গৌরব, আমার মান, আমার সম্মান, আমি তোমার ওই নামের জন্য সব কিছু বিসর্জন করে দিলাম। হে মদিনাওয়ালা, আমার এই জীবন যাওয়ার আগে, পরার বাকি যাওয়ার আগে তোমাকে যদি একবার দেখতে পারতাম। জুনাইদ সেজদায় পড়ে গিয়ে শুধু কাঁদতেছে। দয়াল চান রে কপালে বুঝি তুই হইল রাগু দাও দাও করে রে ও মান্নান জান চলে আমার বুকে আমারে দয়াল তুমি থাকো যখন সেজদায় পড়ে কাঁদতেছে, আমার মদিনাওয়ালা আর মদিনার মধ্যে থাকতে পারে নাই, তার রওজা থেকে সশরীরে এসে জুনাইদ বাগদাদির মাথার সামনে দাঁড়িয়েছে। জুনাইদ বাগদাদি দেখে অন্ধকার ঘরটা কেন যেন আলো হয়ে গেছে। মাথাটা উঁচু করে দেখে আমার দয়াল নবী তার মাথার কাছে দাঁড়িয়ে আছে আর বলে, জুনাইদ রে, কেউ যদি আমি মুহাম্মদের মহব্বতে সবকিছু বিলীন করে দিতে পারে, আমি নবী তার কাছে না আইসা পারি রে। আমার জন্য যেহেতু সবকিছু তুই বিলাইয়া দিলি রে জুনাইদ, আমার জন্য যেহেতু তুই সবকিছু বিলাইয়া দিছিস, আমি তোকে কি দিব জুনাইদ? আয় আমার কাছে আয়। জুনাইদকে বুকের মধ্যে নিয়ে বলল, আজ আমি তোর মাথায় একটা জিনিস পরাইয়া দিব। আজ হইতে তোর নাম শুধু জুনাইদ না, তোর নাম রেখে দিলাম তাজুল আউলিয়া জুনাইদ বাগদাদি। পৃথিবীর যত আউলিয়া থাকবো, সমগ্র আউলিয়ার মাথার তাজ আমি তোরে বানায় দিলাম। একটি গান, আমি আসলে কি গান করব, এখন যে সময়টা, এই সময়ের দিকে তাকাই আমি গান করব। যে যাহারে ভালোবাসে
দেখো নায় মাইরা পোকে দরদি বাসার মধ্যে নাই নাই আনে অন্য ওরে বাবা মাসে 3 বা 6 মাস পরে ওরে মাসে 3 বা 6 মাস পরে তার নিজের রং ধরাইয়া লয় ভাবে ওরে কেন দুদিনি না পাগল বন্ধুই ভাবে রে তোরিয়া এই যে যারে ভালোবাসা আরে ও হবে না দোষে হইয়া হবে তোরিয়া ওরে কেন দুদিনি না পাগল বন্ধুই ভাবে তোরিয়া লাইলি মজনু স্কুলেতে যায় প্রেমের এসক দোষে লাইলি লাইলি লেখে মজনু স্কুলের খাতা। ওরে স্কুলের খাতায় স্কুলের খাতায় ওরে স্কুলের খাতায় স্কুলের খাতায় মান্নাম চান বাজার লাইলি মজনু আহা, স্কুলেতে লাইলির নাম লেখে মজনু স্কুলের খাতা। ওরে মাস্টার বাড়ি মারলো মজনুরি বাড়ি মারলো বাড়ি মারলো মজনুরি গায় প্রেমের টানে লাইলির চামড়া ফাইটা যায় ভাবে তোরি কেন ডুব দিলি না দয়াল চন্দ্র ভাবে তোরি জলিল ভাই কেন ডুব দিলে না আমার মান্নান সারই প্রেমে তোরি ওরে লেলা হরে ভালোবাসে ওরে লেলা হরে ভালোবাসে আর দোষে হইয়া ভাবে তোরিয়া ওরে কেন দুদিনি না পাগল বন্ধুই ভাবে তোরিয়া নয়ন ভাই প্রেম করছিল আনোয়ার বাজার জঙ্গলের মাঝখানে দাঁড়ায় গেছে। কে তুমি কোত্থেকে আসছো? ইউসুফ নবী বলতেছে আমি ইউসুফ। আমি কি জানো? কই না আমি আপনাদের তো চিনি না। কই তোমার প্রেমের জন্য আমি একজন যৌবক প্রাপ্ত মহিলা, একজন মেয়ে মানুষ আজকে বুড়ি হয়ে গেছি, আর তুমি আমাকে চিনো না। আমি তোমার ইশকের প্রেমে নিজেকে জ্বালায় পুরায় ছাই করে দিয়েছি। ইউসুফ নবী বলে কেমন জ্বালাইছো নিজেরে? তার ঘোড়ার চাবুক ছিল, ওই চাবুকটা নিঃশ্বাসের সাথে যখন জুলেখা ধরেছে সাথে সাথে চাবুকটার মধ্যে আগুন লেগে গেছে, চাবুকটা পুড়ে ছাই হয়ে গেছে। জুলেখা সেই দিন বলেছিল আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, ভবে প্রেমে পোড়া দেহ আমার কি দিয়া বুঝাবো রে আমার গলা জুড়ায় না, ওরে আমার বান্দার সাপ্রেমে পোড়া দেহ সয় নাই এই
পরাণে রে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। তোমার প্রেমে পড়তে পড়তে আমি হইয়াছি আঙ্গার রে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। ওরে যার হারাইছে সেই তো জানে জ্বালা অন্য নাকি জানে রে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। কত মানুষ দেখি ভবে ওরে আমার মান্নান চান কোথায় রইল রে আমার আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। ওরে আমার চলে গেলে দ্বিগুণ জলে ওই জ্বালা কি দিয়া দিবা ওরে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। তাই তো চলে না হঠাৎ একদিন মায়া রাস্তায় একদিন মায়া রাস্তায় তার যৌবন ফিরিয়া পায় ভাবে তো ওরে কেন রুদিনি না পাগল তুই ভাবে রুদিনা। ওরে কেন রুদিনি না পাগল তুই ভাবে রুদিনা। ওরে রে রে হরে ভালোবাসে ভালোবাসে হই যায় ভাবে রুদিনা। ওরে কেন রুদিনি না পাগল তুই ভাবে রুদিনা। ওই রকম প্রেম করো এ ধরাই বাজান আমার যে প্রেমে আল্লাহ রাসূল মুর্শিদ একে মিশে ওরে তারা একে মিশে রে, একে মিশে। ওরে তারা একে মিশে রে, একে মিশে। ওই রকম বাদল খান ভাই আমার ওই রকম প্রেম করো এ ধরাই দরদি যে প্রেমে আরে আল্লাহ রাসূল মুর্শিদকে মিশে ওরে আমার পরজ দেওয়ান ভাবিয়া পরজ দেওয়ান ভাবিয়া কয় আমাতে ওই প্রেম না হয় রোদিয়া। ওরে কেন রুদিনি না পাগল তুই ভাবে রোদিয়া। ওরে কেন রুদিনি না পাগল তুই ভাবে রোদিয়া। রুদিয়া। যাহারে ভালোবাসে তার বাড়ি পরিবার ভাইরে তার মতন যে হইয়া যায় ভাবে করিয়া ওরে কেন তুমি মান্নান চাঁদের ভাবে কেন ডুব দিলি না দরদি ভাবে কেন ডুব দিলি না দয়াল চাঁদের প্রেমে গান চলাকালীন দরবার থেকে একটি মালা তারা মেম্বার ভাই বারবার নির্বাচিত মেম্বার আমাকে এনে দিয়েছেন আমার শ্রদ্ধেয় আনোয়ার হোসেন বাবাজি, যিনি সম্মানিত সভাপতি। দরদি দোয়া ভালোবাসা জানিয়েছেন, অনেক বড় প্রাপ্তি। চলে যাওয়া আমাদের বাদল ভাইয়ের কাছে
তার সুমিষ্ট কিছু কথা শোনার জন্য।